লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা পালি ষষ্ঠ শ্রেণীর এই পালি বই থেকেই আজকে আমরা জানব। তো পালি এটা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটা প্রাচীনতম ভাষা, অর্থাৎ এই পালি ভাষা দিয়ে কিন্তু আমাদের ত্রিপিটক গ্রন্থটি রচিত হয়েছিল। এই পালি ভাষা কিন্তু অনেক প্রাচীন একটি ভাষা। তো আমরা বিস্তারিত বইটি থেকেই জেনে নেব। তো যারা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করে তারা ষষ্ঠ শ্রেণীতে তারা ইচ্ছে করলে পালি সাবজেক্টটাও অপশনাল হিসেবে নিতে পারে। তো এখানে ভগবান গৌতম বুদ্ধের ছবি আমরা দেখতে পাচ্ছি। তো জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক এটা 1996 সালের শিক্ষাবর্ষ থেকে এটা ষষ্ঠ শ্রেণীর পাঠ্যরূপে পরিমার্জিত 2025 শিক্ষাবর্ষে এটি পাঠ্য বই হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। তো এই বইটি রচনা ও সম্পাদনা করেছিলেন ডক্টর শাসনরক্ষিত ভিক্ষু আর সুমঙ্গল বড়ুয়া। তো এখন এখানে যে প্রসঙ্গ কথাটি রয়েছে তা আমরা একটু বিশ্লেষণ করে দেখি। এই প্রসঙ্গ কথায় যা আমরা দেখতে পাচ্ছি, বর্তমান প্রাতিষ্ঠানিক শিক্ষার উপযোগ বহুমাত্রিক, শুধু জ্ঞান পরিবেশন নয়, দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে সমৃদ্ধ জাতি গঠন এই শিক্ষার মূল উদ্দেশ্য। একই সাথে মানবিক ও বিজ্ঞান মনস্ক সমাজ গঠন নিশ্চিত করার প্রধান অবলম্বনও প্রাতিষ্ঠানিক শিক্ষা। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশ্বে জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে আমাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন। এর পাশাপাশি শিক্ষার্থীদের দেশপ্রেম, মূল্যবোধ ও নৈতিকতার শক্তিকে উজ্জীবিত করে তোলা জরুরি। শিক্ষা জাতির মেরুদণ্ড, আর প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রাণ হলো শিক্ষাক্রম। আর শিক্ষাক্রম বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো পাঠ্য বই। জাতীয় শিক্ষানীতি 2010-এর উদ্দেশ্যসমূহকে সামনে রেখে গৃহীত হয়েছে একটি লক্ষ্য বিচারী শিক্ষাক্রম। এই আলোকে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড মানসম্পন্ন পাঠ্যপুস্তক প্রণয়ন, মুদ্রণ, বিতরণের কাজটি নিষ্ঠার সাথে করে যাচ্ছে। সময়ের চাহিদা বাস্তবতার আলোকে শিক্ষাক্রম পাঠ্যপুস্তক মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন, পরিমার্জন, পরিশোধনের কাজটিও এই প্রতিষ্ঠান করে থাকে। তো বাংলাদেশের শিক্ষার স্তর বিন্যাসে মাধ্যমিক স্তর বিশেষ গুরুত্বপূর্ণ। বইটি এই স্তরের শিক্ষার্থীদের বয়স, মানস প্রবণতা, কৌতূহলের সাথে সঙ্গতিপূর্ণ এবং একই সাথে শিক্ষাক্রমের লক্ষ্য উদ্দেশ্য অর্জনে সহায়ক। বিজ্ঞান বিষয় জ্ঞানে সমৃদ্ধ শিক্ষক বিশেষজ্ঞগণ বইটি রচনা সম্পাদনা করেছেন। আশা করি বইটি বিষয়ভিত্তিক জ্ঞান পরিবেশনের পাশাপাশি শিক্ষার্থীদের মনন সৃজনের বিকাশে বিশেষ ভূমিকা রাখবে। পালি পবিত্র ত্রিপিটকের ভাষা। বুদ্ধের মূল উপদেশগুলো এই পালি ভাষায় কিন্তু রচিত বা সংকলিত হয়েছে। পালি ভাষার দক্ষতা অর্জন করলে ত্রিপিটক সহ বৌদ্ধ ধর্মের অন্যান্য গ্রন্থ শিক্ষার্থীদের আয়ত্ত করতে সুবিধা হয়। এই ভাষার দক্ষতা অর্জনের জন্য গদ্য, পদ্য, পাঠ্যাংশের শেষে শব্দরূপ, ধাতুরূপ, কারক বিভক্তি, অব্যয়, সমাস, ব্যাকরণের প্রয়োজনীয় বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া অনুবাদের সুবিধার্থে পালি বাংলা শব্দার্থ বাক্য গঠনের নমুনা দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থীরা পালি ভাষা দক্ষতা অর্জনের পাশাপাশি বাংলা ভাষা বিশেষ জ্ঞান দক্ষতা অর্জন করতে পারবে। তো পাঠ্য বই যাতে জবরদস্তিমূলক বা ক্রান্তিকর অনুষঙ্গ না হয়ে ওঠে, বরং আনন্দশ্রয় হয়ে ওঠে, বইটি রচনার সময় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে। সর্বশেষ তথ্য পত্র সহযোগে বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে। চেষ্টা করা হয়েছে বইটিতে যথাসম্ভব দুর্বোধ্যমুক্ত ও সাবলীল ভাষায় লিখতে। 2024 সালের পরিবর্তিত পরিস্থিতিতে প্রয়োজন বোধে আর নিরিখে পাঠ্যপুস্তক সহ পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে 2012 সালের শিক্ষাক্রম অনুযায়ী প্রণীত পাঠ্যপুস্তক সর্বশেষ সংস্করণকে ভিত্তি হিসেবে গ্রহণ করা হয়েছে। বানানের ক্ষেত্রে বাংলা একাডেমির প্রমিত বানান রীতি অনুসৃত হয়েছে। যথাযথ সতর্কতা অবলম্বনের পরেও তথ্যগত ভাষাগত ভুল ত্রুটি থেকে টাকা যাওয়া অসম্ভব নয়। পরবর্তী সংস্করণের বইটি যথাসম্ভব ত্রুটিমুক্ত করার প্রয়াস থাকবে। এই বইয়ের মানোন্নয়নে যে কোনো ধরনের যৌক্তিক পরামর্শ কৃতজ্ঞতার সাথে গৃহীত হবে। পরিশেষে বইটি রচনা, সম্পাদনা, অলঙ্করণে যারা অবদান রাখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এটা হচ্ছে প্রফেসর ডক্টর A.K.M. রিয়াজুল হাসান, পাঠ্যপুস্তক বোর্ড, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এর চেয়ারম্যান মহোদয় এই লেখাতে প্রসঙ্গ কথাটি তুলে ধরেছেন। অর্থাৎ এই পবিত্র ত্রিপিটকের কিন্তু ভাষা হচ্ছে পালি। এই পালি ভাষাটা প্রত্যেকটি বৌদ্ধ শিক্ষার্থীদের অবশ্যই জানা উচিত এবং পড়া উচিত। কারণ ধর্মীয় জ্ঞান যদি না থাকে তাহলে তার নৈতিক চরিত্র ঠিক থাকে না।
তো আজকে আমরা প্রথম অধ্যায়ের পালি শব্দমালা একটু দেখব পৃষ্ঠা 1-এ। তো দেখি পালি শব্দমালা। পালি শব্দসায়ন। পালি বৌদ্ধদের পবিত্র ত্রিপিটকের ভাষা। বুদ্ধ এই ভাষায় উপদেশ দিতেন। পালি প্রাচীন নাম মাগধী ভাষা। এই ভাষার মূল অক্ষরগুলো হারিয়ে গেছে, তাই শ্রীলঙ্কার সিংহলি অক্ষরে, মিয়ানমারে বার্মা অক্ষরে, ইউরোপে রোমান অক্ষরে পালি ত্রিপিটকের গ্রন্থ লিখিত। আচ্ছা, এই যে লিখিত রূপটি কিন্তু এই যে অক্ষরগুলো হারিয়ে গেছিল। আন্তর্জাতিক ভাষা হিসেবে লন্ডন পালি টেক্সট বুক সোসাইটি থেকে পালি ত্রিপিটকের মূল গ্রন্থসমূহ প্রকাশিত হয়েছে রোমান অক্ষরে। পৃথিবীর বৌদ্ধ দেশসমূহে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে রোমান অক্ষরে পালি পঠন পাঠন হয়ে থাকে। পূর্বে বাংলাদেশে রোমান অক্ষরে পালি পাঠ্যপুস্তকে লেখা হয়েছিল। বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের সুবিধার জন্য বাংলা অক্ষরে পালি পাঠ দেওয়া হলো। পালির বর্ণমালা, রোমান অক্ষর, উচ্চারণের স্থান সম্পর্কে তোমরা এই পুস্তকের পালি বাংলা ব্যাকরণের প্রথম পাতে জানতে পারবে। বিশেষ নিচে প্রদত্ত পালি শব্দগুলো বাংলা অর্থ সহ মুখস্থ করবে, তাতে পালি ভাষা পড়তে লিখতে ও বলতে পারবে। ওকে, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছে এবং অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে, আজকের ভিডিওটি দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই পালি শব্দমালাগুলা আজকে শিখব এবং ভিডিওটি পজ করে করে যারা পবিত্র ত্রিপিটকের ভাষা পালি ভাষাতেই শিখতে চান, বাংলা ভাষায় আর পালি ভাষার যে শব্দার্থগুলো আমরা বাংলা ভাষায় জেনে নেব। যেমন পালিতে দন্তেশ্বর চস বলা হয়। চস মানে হচ্ছে বাংলায় হলো এটা খরগোশ। হ্যাঁ, জীবজন্তু পাখির নাম আমরা এখানে জানতে পাচ্ছি। তারপর পালিতে হচ্ছে হতি, বাংলা হলো হাতি। পালি হলো অচ্ছ, বাংলা হলো ঘোড়া। আর পালি হলো সুনক, বাংলা হলো কুকুর। আর পালি হলো সিংহ, আর বাংলা হলো সিংহ। পালি হলো মৃগ, বাংলায় হলো হরিণ। মোর, ময়ূর। সিগাল, শৃঙ্গল। ব্যাঘ্র, বাঘ। বিড়াল। বলুক, এই যে বল্লুক। উলুক, ফেসা। গির্জ, শকুন। বাজস, কাক। রুক্ষক, কাঠঠোকরা। এটা হচ্ছে পরমা 1 নিরাপত্তা ষষ্ঠ শ্রেণীর পালিতে এটা উল্লেখ রয়েছে। তাহলে আজকে আমরা জীবজন্তু ও পাখির নামগুলো একটু জেনে নিলাম। এরপরে আমরা দেখি ফল ও বৃক্ষের নাম। যেমন অম্ব মানে আম, পঞ্চ মানে কাঁঠাল, রম্বা কলা, বদরুই কুল, জম্বু জাম, নিগ্রোদ অচ্ছদ গাছ, ফুচিমন্দ নিম গাছ, পদুম মানে ফুলের নামগুলো পদুম পদ্ম, টগর, কিংসুক পলাশ, বচ্চিকি সামেলি, পাত্র, সুবর্ণ সোনা। ওকে, এরপরে আমরা আরো এই যে এখানে পালি এবং বাংলা কিছু শব্দ দেখতে পাচ্ছি। যেমন দেখেন, পালি হচ্ছে লোহা, খংস পিতল, মণি রত্ন, বজির হীরা, মুক্তা, ফণিচতালক গাছ, মসি খালি, লেখনী কলম, পণ্য কাগজ, স্তম্ভ তামা, রজত রূপা, সীসা। ওকে, তারপর মার্কশিট অগ্রহায়ণ, পুচ্ছ পৌষ, মাঘ, ফাল্গুন, চিত্ত। এখন দেখেন এই যে বারের নামগুলো একটু দেখি। পালি ভাষায় যে বারের নাম, রবিবার তা কিন্তু রবিবারও রয়েছে। আর সোমবারটা হচ্ছে চন্দ্রবার, তারপর মঙ্গলবারটা হচ্ছে কুশবার, বুধবারটা বুধবার, বৃহস্পতিবার হচ্ছে গুরুবার, তারপরে শুক্রবারটা শুক্রবার, আর শনিবারটা হচ্ছে মন্দবার। এই হলো আমাদের পালি ভাষায় বারের নামগুলো। তো যারা একদম মুখস্থ করতে চান, ভিডিওটি পজ করে এগুলো সুন্দরভাবে খাতায় লিখে এগুলো মুখস্থ করতে পারেন। আর যারা বৌদ্ধ ধর্মাবলম্বী, আমরা প্রত্যেকটি বৌদ্ধ ধর্মাবলম্বী নাগরিকের ব্যক্তির এগুলো অবশ্যই মুখস্থ করা উচিত, পালি ভাষা জানা উচিত। এ কারণে আমি সঙ্গত কারণে ষষ্ঠ শ্রেণীর এই যে পরিমার্জিত দক্ষ মানুষের লিখিত জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের এই বই থেকে আমি আজকে আমার লাইব্রেরি ইউটিউব চ্যানেলে এগুলা দিচ্ছি। যেমন দেখেন আত্মীয় স্বজনের যে নামগুলো, যেমন পিতা, মাতা,
পুট্ট পুত্র, খঙা কন্যা, ছচুর ছচুর, বাগিনেসা বাগিনা, নত্তা নাতি, পিতুচ্ছা পিসি, মাতুচ্ছা মাসি। ওকে, তারপর এই যে দেখেন পক্ষগুলো, কৃষ্ণপক্ষকে ক্ষণপক্ষ, জুনপক্ষ, জুনপক্ষ, ক্ষণপক্ষ। ওকে, কিছুটা এই ফালি ভাষা শব্দগুলো কিছুটা চাকমা বা থনচঙ্গা ভাষার সাথে চাকমা ভাষার সাথে কিছুটা মেলে দেখা যায়, যেমন বেসাক, জেত্ত, আসাল, শ্রাবণ, পেতদাহ, পদ্মা, অযুচ, কার্তিক। হ্যাঁ, তারপরে দেখা ঋতুগুলোর নাম ফিমহান উটু গ্রীষ্মকাল, বসবান উটু বর্ষাকাল, হেমন্ত উটু হ্যাঁ হেমন্ত ঋতু। যেমন দিকের নাম উত্তর, দক্ষিণ, পূর্ব। এভাবে কিন্তু আমরা আজকে এতটুকু পর্যন্ত শিখলাম। পরবর্তীতে আরো অন্যান্যগুলো শিখব। তো আজ এ পর্যন্তই। আশা করি পালি ভাষার এই যে বৌদ্ধ ধর্মের যে পালি ভাষার আজকের শব্দার্থগুলা আপনারা মুখস্থ করবেন। কে কোথায় থেকে দেখতেছেন এবং কে কিভাবে মুখস্থ করেছেন এবং কে কোথায় আছেন তা ভিডিও যদি আপনি দেখে থাকেন ভিডিওর কমেন্টে নাম সহ আপনার ঠিকানাটা লিখবেন। তো আরও কোন ধরনের ভিডিও দেখতে চান এবং কতটুকু দক্ষতা অর্জন করতে পারতেছেন এবং কোন ধরনের আপনার সুন্দর পরামর্শ আমাদের কাম্য। তো যারা সুপ্রিয় শিক্ষার্থীরা দেখতে চান, তোমাদের জীবন গঠনের জন্য আমাদের কিন্তু প্রত্যেকটি এই যে ধর্মীয় জ্ঞান তা অবশ্যই দরকার। আমরা প্রত্যেক ধর্মে, প্রত্যেক জাতিতে তাদের নিজস্ব ধর্মের যে রীতিনীতিগুলো তারা যদি ধরে রাখে, তাহলে এই ভাষা বা এই রীতি, এই পবিত্র ভাষাতে কোনোদিন হারিয়ে যাবে না। তো আমাদের উচিত প্রত্যেকে হৃদয়ে লালন করে মনোযোগ সহকারে পড়া। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা, বাই বাই।